আটপুরে হেসেলে আবার সবাইকে স্বাগত জানিয়ে আমি রুমকি আপনাদের কাছে চলে এসেছি। বৃষ্টি হচ্ছে, গরম কিন্তু কম নেই। তো এই গরমে সবসময় ভাবি আজকে কি রান্না করব। হঠাৎ মনে পড়লো রাস্তায় যেতে যেতে আমরা অনেক রকম স্পাইস হোটেল দেখতে পাই। মাঝে মাঝে ইচ্ছে করে যে ওদের মতন খাবার খাই। স্পাইস হোটেলের রান্না কিন্তু খারাপ না, হালকা পাতলা হয়, আবার সব রকমের ওদের তো কাস্টমার আছে, সেই রকম ওরা তৈরি করে থাকে। তো আজকে হোটেলের মতন কিন্তু কম মশলায় কম তেলে রান্না করে নিচ্ছি তেলাপিয়া মাছ। আমি নাম দিয়েছি হিন্দু হোটেলের তেলাপিয়া ঝাল। তো তেলাপিয়া ঝাল করার জন্য দেখে নিই আমি কি কি নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে। এছাড়াও এই রান্নাটি করার জন্য আমি সর্ষের তেল নিয়েছি আর নিয়েছি কিছুটা টক দই। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই গরম করে নিচ্ছি। তেলাপিয়া মাছগুলোতে আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেব ভাজবার জন্য। এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলো আরেকবার উল্টে দিচ্ছি। ছোটোবেলা থেকে আমার খুব ভালো লাগতো এই যে বাইরে দোকানে চা হচ্ছে, কি করে চা তৈরি করছে, রাস্তার হোটেলগুলোতে কি করে খাবার বানানো হচ্ছে, আমি রাস্তা থেকে যাওয়ার সময় ওইগুলো তাকিয়ে তাকিয়ে দেখতাম। এবং এখনও আমি যদি সুযোগ পাই ওদের থেকে জেনে নিই রেসিপিগুলো। তো ওদের থেকেই জেনে নেওয়া এরকমই একটা একদম রাস্তার ধারের হোটেলের তেলাপিয়া ঝাল আজকে রান্না করে দেখাচ্ছি। তেলাপিয়া মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলে আমি একটু গোটা জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবারে টক দইটা দিয়ে দিচ্ছি।
লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি, জিরে গুঁড়ো নিচ্ছি, ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু নুন। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষে গেছে, তেল ছেড়ে এসছে, এবার জল দিয়ে দেব। আস্তে আস্তে ঝোল ফোটা শুরু হয়েছে, ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে মিনিট 5 রাখবো। ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, এবার খুলে দিচ্ছি। একদম হোটেলের মতন তেলাপিয়া ঝাল তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে দেব। পরিবেশন করে দিয়েছি তেলাপিয়া ঝাল। চেষ্টা করেছি একটু বাইরের রাস্তার হোটেলের মতন। তো আপনারা বাড়িতে অবশ্যই করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো, আর প্রচুর শেয়ার করুন, তাহলে তো সবাই আমাকে দেখতে পারে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। অবশ্যই লাইক করে দেখবেন সকলে। আজ আসি, নমস্কার।